নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি ডিমের খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে খুব ভালো যাবে। আশা করি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে বন্ধুরা চলুন ঝটপট শুরু করে নিই আজকের এই রেসিপিটি। বন্ধুরা এই রেসিপিটি করার জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ডিমগুলোকে আস্তে আস্তে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার সামনে পৌঁছে যায়। ডিমগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা ডিমগুলো আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি সাবধানে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, একটু নরম হলেই হবে। পেঁয়াজগুলো একটু নরম হলে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই সব কিছুর কাঁচা গন্ধ বেরিয়ে যায়। টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। বন্ধুরা লবণ যদি পরে লাগে আবার দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এইগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। বন্ধুরা টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও অনেকটা কষে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ভাজবো না, এই মশলার মধ্যে দিয়েই কষিয়ে নেব। বন্ধুরা আলুটা না ভেজে এইভাবে একবার ডিমের ঝোল করে দেখবেন, খুব ভালো লাগবে। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা আলুটা মশলার সাথে খুব সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা এখানে আমি ঈষদুষ্ণ জল ব্যবহার করেছি এবং জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি মিনিট 10 পর ঢাকাটা তুলে দিলাম। দেখুন ঝোলটা ফুটে গেছে, তবে আলুটা আরেকটু সেদ্ধ হবে এবং ঝোলটাও একটু শুকোবে। এই অবস্থায় দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা মিষ্টির জন্য নয়, স্বাদটা আরও ব্যালেন্স করবে বলে। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। বন্ধুরা আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও দিতে পারেন। দেখুন এইসব দিতে দিতে ঝোলটা আমার অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা ডিম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এই অবস্থায় একদম লো ফ্লেমে আমি 5 মিনিট রেখে দেব।
5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন ঝোলটা আমার আরও শুকিয়ে গেছে এবং ডিমের রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে দেব। দেখলেন তো বন্ধুরা কত কম সময় হয়ে গেল। আপনাদের যদি হাতের কাছে সময় খুব কম থাকে তাহলে ডিমের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।